রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা যদি পরিশুদ্ধ একটা অন্তর নিয়া, পরিশুদ্ধ একটা কলব নিয়া যদি আমার কাছে আসতে পারো, ওয়াদা দিলাম বান্দা জমিনের মধ্যে থাইকা তুমি তোমার কলবটারে পরিশুদ্ধ বানাইবা, জমিনের ভিতরে থাইকা তুমি তোমার অন্তরটারে পরিশুদ্ধ বানায়া আমি মালিকের সামনে আইসা যদি দাঁড়াও, ওয়াদা দিলাম গোলাম ওই পরিশুদ্ধ অন্তরের বদৌলতে আমি রব্বুল আলামিন তোমার কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমি আল্লাহ ওই মুসিবতের দিনেও তোমারে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। রূহ বানায়া রব্বুল আলামিন এক জায়গায় রাখছে, একটা মনে করেন একটা রুম, একটা জগৎ, একটা জগতের মধ্যে আপনার রূহকে রাখছিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে সবার রূহ ওই এক জায়গায় রাখছে, এক জায়গায় এক রুম মনে করেন, একটা রুমের মধ্যে রাখছে আটকায়া, একটা জগতের মধ্যে আটকায় রাখছে। ওই জগৎটাকে বলা হয় আলমে আরওয়াহ। বলেন ওটাকে কি বলা হয়? রূহের জগৎ। বলেন কিসের জগৎ? রূহের জগৎ। ওই রূহের জগতে আল্লাহ তাআলা আপনার রূহ বানায় ওখানে রাখছেন, একসঙ্গে বানাইছেন সব রূহ। কিয়ামত পর্যন্ত ধীরে 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 মানুষ দুনিয়ার জমিনে আসবে, ওই যে ওখান থেকে আল্লাহ তাআলা পাঠাবে। আর এই যে আপনার যে দেহ শরীরটা, এই শরীরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে বানাইছে, এখানে আল্লাহ তাআলা বানাইছে। কি দিয়ে বানাইছে? এই দেহটা বানাইছে আল্লাহ মাটি দিয়ে, মাটি থেকেই দেহ, এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করছে। কোথায়? মায়ের গর্ভের ভিতরে এটা তৈরি করছে। রূহ বানাইছে কোথায়? ঊর্ধ্ব জগতে। বলেন কোথায়? আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন, বয়ান খালি বয়ান না, বোঝার চেষ্টা করবেন। বলেন আপনাকে, তার মানে আপনার রূহ যেহেতু, সেহেতু আপনাকে সর্বপ্রথম কোথায় ছিলেন আপনি? ঊর্ধ্ব জগতে। তারপরে দুনিয়ার জমিনের মধ্যে আপনার মায়ের পেটের ভিতরে আপনার শরীর বানাইছে আল্লাহ, শরীর। এই শরীরটাকে আল্লাহ তাআলা সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া খাঁচা, এটা একটা খাঁচা, এই খাঁচা বানায়া ওই যে রূহের জগতে যে আপনার রূহটা আছে, ওই রূহটাকে নিয়ে আইসা এই খাঁচার ভিতরে ভইরা দিছে। যখন এই খাঁচার ভিতরে ভরছে, যেদিন ভরছে ওই দিন আপনি টুক করে নড়ে উঠছিলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, টুক করে নড়ে উঠছে। দেখেন না মাঝে মাঝে আমাদের মায়েরা, আমাদের বিবিরা বলে না যে দেখেন দেখেন আমার সন্তান নড়তেছে, নড়তেছে, আমার 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 বাচ্চা নড়ে পেটের মধ্যে, মানে রূহ আইছে ভিতরে। দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, ওখানে ছিলেন কত সময় ছিলেন আপনি জানেন না। দুনিয়াতে আসলেন, এই দুনিয়া থেকে আবার এক সময় চলে যাওয়া লাগবে। যেখানে চলে যাবেন ওই জায়গায়, বলেন তো এটা শুরু আছে আর শেষ আছে? আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ আছে? শুরু আছে কিন্তু সেটা আর শেষ নাই। আখিরাতের জিন্দেগিতে চলে যাবেন। আচ্ছা ওইটা কত বছর? কোটি 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 বছর। কারণ আরে না, ওটা তো শুরু আছে আর শেষই নাই। সুবহানাল্লাহ। আচ্ছা যেখানে ছিলেন এখানে কত কোটি বছর আপনি জানেন না, যেখানে চলে যাবেন ওটার শুরু আছে আর শেষই নাই। মাঝখানে যে দুনিয়ার জমিনের মধ্যে আছেন এটা কত বছর? কয়েক কোটি বছর তো হবেই না? বুঝতেছেন না মনে হয়? এখানে তো কয়েক অল্প কিছুদিন। আচ্ছা এই 60 70 80 90 বছর যে সময়টা, আপনি যদি একটু দিমাগ খাটায় যদি একটু বোঝার চেষ্টা করেন, আখিরাতের তুলনায় 60 70টা বছর জিন্দেগি বলেন তো অনেক বেশি। আখিরাতের তুলনায় এটা একদম অল্প, 1-2 সেকেন্ড। আরে না, 1 সেকেন্ডের সময়ও না। কেন? ওটা তো শুরু আছে শেষই নেই। অল্প কিছু সময় এই পৃথিবীর জমিনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের জিন্দেগির এটা একটা সফর। ওখানে ছিলাম, ওখান থেকে এখানে আসলাম, এখান থেকে আবার চলে যাব ওই জায়গায়। ওই জায়গায় যে চলে যাবা, সাবধান, এমন জায়গায় নিয়ে যাব যে জায়গার ভিতরে সব কিছু কাজে লাগে না, কিছু জিনিস কাজে লাগে, আর পৃথিবীর জমিনের কিছু জিনিস কাজে লাগে না। সাবধান, এই পৃথিবীর জমিন থেকে যদি ওই জায়গায় অনন্তকালের সুখময় জিন্দেগি চাও, তাহলে এই পৃথিবীর জমিন থেকে ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়ে ওই জায়গায় যাও। যদি ওই জায়গায় এভাবে যাইতে না পারো, তোমার ইচ্ছা মতো যদি জিন্দেগি চালায়া যাও, তাইলে বুঝবা তোমার কপাল পোড়া, তোমার কপালে বড় দুর্ভোগ আছে। আচ্ছা ওই 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 জায়গায় আল্লাহ কি কি চলে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। না বুঝাই আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর গোলামীরা, দুনিয়ার জীবন পায়া মনে কইরো না যে এই দুনিয়ার জিন্দেগির মতো আখিরাত, এখানকার জিন্দেগির মতো আখিরাত নয়। আখিরাত ভিন্ন একটা জায়গা, দুনিয়ার কোনো কিছুর সঙ্গে সে জায়গায় মিলবে না। রব্বুল আলামিন ডেকে ডেকে আমাকে আর আপনাকে উপদেশ দিয়ে দিয়ে বলতেছে, বান্দারে মনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একদিন তোমার সামনে আসবে, এমন একদিন তোমার সামনে আসবে যেই দিন মনে রাখো দুই জিনিসের কোনো জিনিস কাজে আসবে না। এক নম্বর ধনবল, দুই নম্বর জনবল। ধনবলও তোমার কোনো কাজে আসবে না, জনবলও তোমার কোনো কাজে আসবে না। বুঝছেন আবার বুঝছেন। ধনবলও তোমার কোনো কাজে আসবে না, মানে ধন সম্পত্তির শক্তি কোনো কাজে আসবে না। জনবলও তোমার কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, সাবধান, আখিরাত এমন একটা জায়গা, এটা তোমাদের সামনে আসবেই আসবে, সাবধান হয়ে কিন্তু এখানে আইসো, সাবধান হয়ে এখানে এসো। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ বেপরোয়া হয়ে যায়, আকসার অধিকাংশ মানুষ এই দুই জিনিসের মাধ্যম দিয়ে বেপরোয়া হয়ে যায়। এই দুই জিনিসের কথা রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যে বলে দিলেন, বান্দা সাবধান, এই দুই জিনিস থেকে তোমরা সতর্কতা অবলম্বন করবা। এক নম্বর ধনবল, দুই নম্বর জনবল। টাকা পয়সা যদি মানুষের হয়ে যায়, অধিকাংশ মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায় টাকার কারণে। অধিকাংশ মানুষ আখিরাত থেকে বিমুখ হয়ে যায় টাকার কারণে। অধিকাংশ মানুষ কবরের আযাবের ভয় কলিজা থেকে উঠে যায় টাকার কারণে। অধিকাংশ মানুষ সম্পদের কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। অধিকাংশ মানুষ অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় সম্পদের কারণে, টাকা পয়সার কারণে। সাবধান সাবধান, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অর্থ সম্পদ থেকে সতর্কতা অবলম্বন কইরু, কোনো কাজে আসবে না। এই দুই জিনিস মানুষকে বেপরোয়া বানায় দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, রসুল থেকে দূরে সরায় দেয়, দিন থেকে দূরে সরায় দেয়। ধন সম্পদ, আমি আমার নিজের চোখে এমন কিছু মানুষ দেখছি, নিজের চোখে এমন কিছু মানুষ দেখছি যে মানুষগুলো এক সময় আমার কাছে এসে, পায়ের কাছে এসে বসে থাকতো, আমার কদমের কাছে এসে বসে বসে আমার এই গল্প শোনাইতো। ওরে বাড়িতে যাইতে বললেও বাড়িতে যায় না। আখারে কত সময় এখানে দিত আমার কাছে এসে, বারবার আমারে বলতো, হুজুর যদি মনে কিছু না নেন, মুয়াজ্জিন সাহেবরে একটু বইলা দেন, আমার যেন একবার আজান দিতে দেয়। ফজরের নামাজের সময়, ফজরের আজানের ওয়াক্ত হওয়ার আগে ছেলেটা বাড়ি থেকে উঠে আইসা মসজিদে আইসা ফজরের নামাজের আজান দিত, নামাজ কালাম পইরা তারপরে বাড়িতে চলে যাইতো। কত সুন্দর রবের সাথে সম্পর্ক ছিল। হঠাৎ করে কিছু টাকা আর পয়সা পায়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে এই মানুষটার এত চেঞ্জ হয়ে গেছে টাকা পয়সার কারণে। এই লোকটা আমি আমার নিজের চোখে দেখছি, এই লোকটা এখন বাংলাদেশের মদ দিয়ে আর তার চলে না, মদ পান করার জন্য চলে যায় দুবাই। দুবাই গিয়া মদ পান করে, দুবাই গিয়া। বলেন এমন আছে না নাই? আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন বলে এই ধন সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না,
কোনো কাজে আসবে না। জনবল দিয়া মানুষ বেশি বেপরোয়া হয়ে যায়। জনবল যদি বেশি হয়, পিছনে জনগণ আছে, দেখবেন যে লোকটা বড় বেপরোয়া হয়ে গেছে। পিছনের মানুষ তাকাইছে, পিছনে আছে, পিছনে 10, 15, 20, 50, 100 জন মানুষ পিছনে থাকলে এটার গিয়ার বেড়ে যায়। কি কথা বলেন ঠিক না? এর গিয়ার বেড়ে যায়। গিয়ার এমন গিয়ারে দেয়, কোনটা ভালো কোনটা মন্দ, ভালো আর মন্দ দেখার সময় থাকে না। সম্মানে ভালোটাও করে মন্দটাও করে, শুধুমাত্র পিছনে জনবল এদের কারণে। কি বলেন না ঠিক না? কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখার টাইম নেই। ওই যে কইছে না, না আসি আমরা চালান, যেমন এটা কইছে, পাম পট্টি দিতে দিতে, এই পামে ফুলাইতে ফুলাইতে, তেল মারতে মারতে ওর জিন্দগি তামা তামা বানায় ফেলায়। পরে তেল এত বেশি হওয়ার কারণে উনি এত পিছলা হয়ে যায়, পিছনে হঠাৎ করে তাকায় দেখে কেউ নাই। এখন তো ও বেড়ে গেছে বিপদে, পিছনে তাকায়। আসলে বিপদের সময় পিছনে কেউ থাকে না। কি কথা বলেন ঠিক না? আগায় দেওয়ার সময় আছে, আগায় দেওয়ার সময় আছে, কিন্তু যখন বিপদে পড়ে তখন আর পিছনে কেউ থাকে না। হ্যাঁ দোস্ত, রব্বুল আলামিন বলে ধনবলের কারণে মানুষ বেপরোয়া হয়, আবার জনবলের কারণে মানুষ বেপরোয়া হয়। সাবধান, কিয়ামতের ময়দানে কোনোটাই কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, বান্দা কোনো কিছুই তোমার কাজে আসবে না, তবে হ্যাঁ হ্যাঁ মনে রাখো এক জিনিস তোমার কাজে দিবে। আল্লাহ কি ওইটা? আল্লাহ ওইটা কি কাজে দিবে? রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দারে, কোনো কিছু যখন তোমার কাজে দিবে না, তখন একটা জিনিস তোমার কাজে দিবে। আল্লাহ এটা কি কাজে দিবে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা যদি পরিশুদ্ধ একটা অন্তর নিয়া, পরিশুদ্ধ একটা কলব নিয়া যদি আমার কাছে আসতে পারো, ওয়াদা দিলাম বান্দা, জমিনের মধ্যে থাইকা তুমি তোমার কলবটারে পরিশুদ্ধ বানাইবা, জমিনের ভিতরে থাইকা তুমি তোমার অন্তরটারে পরিশুদ্ধ বানায়া আমি মালিকের সামনে আইসা যদি দাঁড়াও, ওয়াদা দিলাম গোলাম, ওই পরিশুদ্ধ অন্তরের বদৌলতে আমি রব্বুল আলামিন তোমার কোনো হিসাব নিব না। বিনা হিসাবে আমি আল্লাহ ওই মুসিবতের দিনেও তোমারে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে যদি আমার সামনে দাঁড়াইতে পারো, পৃথিবীর জমিন থেকে তোমার কাজই হলো, মেহনতটাই হলো তোমার অন্তরটারে তুমি পরিশুদ্ধ বানাও। এই অন্তর পরিশুদ্ধ হয়ে এক অন্তর নিয়ে যদি আমার কাছে আসতে পারো, ওয়াদা তোমার কোনো হিসাবই নেব না, বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকায়। পরিশুদ্ধ হয়ে এক অন্তরের বড় দাম। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার উম্মতেরা, এদিকে তাকান। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, এই পৃথিবীর উম্মতেরা সাবধান, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, আমারও শরীরের মধ্যে এক গোশতের টুকরা আছে, আপনারও শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যার এই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়, যার এই গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায়, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইদা সালাহাত আয় তানাওয়ারাত, যখন এই গোশতের টুকরাটা নূরানি হয়ে যায়, ওর গোটা শরীরটা তখন নূরানি হয়ে যায়। এই গোশতের টুকরা যখন পবিত্র হয়ে যায়, ওর গোটা শরীরটা পবিত্র হয়ে যায়। এই গোশতের টুকরা যার পবিত্র, ওর চোখ দুইটা পবিত্র হয়ে যায়। এই গোশতের টুকরা যার পবিত্র হয়, ওর জবান পবিত্র
হয়ে যায়। এই গোশতের টুকরা যার পবিত্র হয়, ওর হাত পবিত্র হয়ে যায়। এই গোশতের টুকরা যার পবিত্র হয়, ওর কদম পবিত্র হয়ে যায়। গোশতের টুকরা যার পবিত্র হয়, ওর দিমাগটা পবিত্র হয়ে যায়। ওর গোটা শরীরটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়। এই গোশতের টুকরা যার অপবিত্র হয়, তার চোখ দুইটা অপবিত্র হয়ে যায়। খালি অপবিত্র জায়গার দিকে নজর যায়, খালি অপবিত্র জায়গার দিকে নজর যায়। মানে হলো ওর এই গোশতের টুকরা পবিত্র নাই। দেখেন না, ডাক দিয়ে, এই বেটা, এই তোর নজর এমন কেন বেটা, মন ঠিক কর। বলে না এমন কথা, এই বেটা তোর 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 অন্তর ঠিক কর বেটা, কথা এমন কাজ এমন কেন, তোর তো বেটা মন ঠিক নেই, তোর তো অন্তর ঠিক নেই, অন্তর ঠিক করবে না। তার মানে বোঝা যায় এই চোখের কোনো পাওয়ার না, পাওয়ার হলো অন্তরে। দিমাগের কোনো পাওয়ার না, পাওয়ার হলো অন্তরে। জবানের কোনো পাওয়ার না, পাওয়ার অন্তরে। আহা, এই অন্তর যার পবিত্র হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওর গোটা শরীরটা আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। অন্তর যখন পবিত্র, চোখ দিয়া যার দিকে তাকায় সেটা পবিত্র পবিত্র লাগে। ভালো ভালো জায়গায় নজর যায়। আসমানের দিকে তাকাইছে, ফিরাউন আসমানের দিকে তাকায়, আবু জেহেলও আসমানের দিকে তাকায়। আবার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়। ফিরাউন আবু জেহেলরা আসমানের দিকে তাকায়। আবু জেহেলরা আসমানের দিকে তাকায়া শুধু আসমানের মেঘ দেখে, মেঘ। আসমানের দিকে তাকাইলে আসমানের মেঘমালা গুলো তারা দেখে। আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় আছে, পূর্ণিমার চাঁদ ওই আসমানে দেখা যায়। আসমানে তাকায়া বড় বড় তারকারাজি দেখতে পাইতেছি, পূর্ণিমার চাঁদ উঠেছে। সুন্দর এই আসমানের দিকে তাকায়া আবু বকর দুই চোখের পানি ফালায়া ফালায়া হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিছে। ওগো আবু বকর, আসমানের দিকে তাকায়া আপনি এমন করে কান্দেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, দেখো না ভাই, তাকায়া আসমানের দিকে তাকায়া দেখো, এই আসমান আল্লাহ তাআলা কি চমৎকার কইরা চন্দ্র আর তারকারাজি গুলো দিয়া আসমানটারে সুসজ্জিত করে দিল। ওই আসমানের দিকে তাকায়া দেখো, আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইছি। বুঝো না, যে মালিক আসমান এত সুন্দর করে বানায়, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো না, যিনি এমন সুন্দর করে আসমান বানায় উনি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ।